সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 2 মার্চ, 17 ফাল্গুন, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কংগ্রেস গাদ্দার, অখিল গগৈয়ের মন্তব্যে রেগেমেগে সভা ত্যাগ প্রদ্যুৎ বরদলৈয়ের। জোট বন্ধনের শুরুতে ফের হুঁচট খেল বিরোধীরা। পুলিশ চাইল না রিমান্ড, বিচার বিভাগীয় হেফাজতে মাহবুবুল হক। আগামীকাল হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের সম্ভাবনা। ইউএসটিএমে তল্লাশি চালাতে বাধা মেঘালয়ের কনরাডের পুলিশের। মাহবুবুল হকের মুক্তির দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি আমসার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মণিপুর নিয়ে অবশেষে অ্যাকশন মুডে অমিত শাহ। আন্দোলন পথ অবরোধ করা যাবে না, 8 মার্চ থেকে মুক্ত করতে হবে সব সড়ক, মাদক কারবার ধ্বংস করতে হবে। দিল্লিতে বৈঠকে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। 8 মার্চের মধ্যে মণিপুরে স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর অমিত শাহের নির্দেশ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। সাম্প্রদায়িক মনোভাব নিয়েই করিমগঞ্জের নাম পরিবর্তন করেছে রাজ্য সরকার, বলল নাগরিক কমিটি। জেলার নাম পরিবর্তনের অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে প্রতিটি সার্কুল থেকে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান। 124 বছরের মধ্যে উষ্ণতম ফেব্রুয়ারির সাক্ষী ভারত। গড় তাপমাত্রা ছাড়ালো 22 ডিগ্রি। বাড়বে গরম, মার্চেই তাপ প্রবাহের সতর্কতা। উত্তর করিমগঞ্জে একাধিক প্রকল্পের কাজ শুরু হচ্ছে শীঘ্রই, ঘোষণা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। আগামী মার্চের মধ্যে চালু হবে সোনাবাড়ীঘাট বরাক সেতু, বললেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। বারৈগ্রামে রহস্যজনকভাবে ভেঙে পড়েছে রেলগেট। বারৈগ্রামের রেলগেট ভেঙে ঘণ্টা 3 রোড বন্ধে ভোগান্তি। শুরু হবে অসম ভুটান নতুন রেললাইন প্রকল্প, ফাইনাল লোকেশন সার্ভে সম্পন্ন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কংগ্রেস গাদ্দার, অখিল গগৈয়ের মন্তব্যে রেগেমেগে সভা ত্যাগ প্রদ্যুৎ বরদলৈয়ের। জোট বন্ধনের শুরুতে ফের হুঁচট খেল বিরোধীরা। জোট বন্ধনের শুরুতে হুঁচট খেল বিরোধীদের 26-এর কুচকাওয়াজ। এদিন রাইজোর দলের প্রধান অখিল গগৈয়ের আপত্তিজনক মন্তব্যে রেগেমেগে বৈঠক থেকে বেরিয়ে যান কংগ্রেসের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে ফিরিয়ে আনার জন্য বৈঠক থেকে বেরিয়ে আসেন রাজ্য কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। তবে প্রদ্যুতের রাগ কমেনি। ফলে সোনাপুরের একটি রিসোর্টে এদিন বিরোধীদের জোট বন্ধনের উদ্দেশ্যে আহ্বান করা বৈঠক শুরুতে ভেস্তে যায়। এদিন শুরু থেকেই তাল কাটার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করার জন্য বিরোধী দলগুলোকে আবার এক মঞ্চে আনার লক্ষ্যে এই বৈঠকটি ডেকেছিলেন বিশিষ্ট বামপন্থী বুদ্ধিজীবী ডক্টর হীরেন গুহাই। কিন্তু তিনি নিজেই এদিনের বৈঠকে আসেননি। তবে বৈঠক শুরু হয় এবং শুরু থেকেই মতানৈক্য ফুটে উঠতে শুরু করে। জানা গেছে, প্রদ্যুৎ এদিন অখিল গগৈকে সংবাদ মাধ্যমে সংযত মন্তব্য করার আহ্বান জানানোর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অখিল গগৈ রীতিমতো ক্ষেপে যান এবং কংগ্রেসকে ফ্যাসিস্ট ও গাদ্দার অর্থাৎ বিশ্বাসঘাতক বলে সরাসরি আক্রমণ করে বসেন। এরপর মেজাজ ধরে রাখতে পারেননি নোয়াগাঁওয়ের কংগ্রেসের সাংসদ বরদলৈ। তিনি বলেন, কংগ্রেস সম্পর্কে এ ধরনের অপমানজনক মন্তব্য শোনার পর তার পক্ষে এই সভায় থাকা সম্ভব নয়।
আদালতের নির্দেশে ফের জেলে পাঠানো হলো মাহবুবুল হককে। ইউএসটিএমে তল্লাশি চালাতে বাধা কনরাডের মেঘালয়ের পুলিশের। পুলিশ চাইল না রিমান্ড, বিচার বিভাগীয় হেফাজতে মাহবুবুল হক। আগামীকাল হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের সম্ভাবনা। সময় শেষ হওয়ার আগে ইউএসটিএমের আচার্য মাহবুবুল হককে তড়িঘড়ি গৌহাটি থেকে এনে আদালতে হাজির করালো শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ পুলিশ। যদিও এদিন আদালতে আর রিমান্ডের আবেদন করেননি সরকার পক্ষ, ফলে মাহবুবুল সহ পাতারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলের আরও 5 জন শিক্ষক শিক্ষিকাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দিয়েছে আদালত। এদিন যাওয়ার পথে ইউএসটিএম ঘুরে দেখার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন মাহবুবুল হক। অন্যদিকে সোমবার গৌহাটি উচ্চ আদালত তার জামিন আবেদন সম্পর্কে নির্দেশ জারি করবে বলে জানিয়েছেন মাহবুবুলের আইনজীবী। এদিকে ইউএসটিএমের আচার্য মাহবুবুল হকের মুক্তির দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি আমসার। ইউএসটিএমের প্রতিষ্ঠাতা আচার্য ডক্টর মাহবুবুল হকের অবিলম্বে মুক্তির দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছে অল আসাম মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ আমসা। আমসার নেতারা বলেন, একজন বিশিষ্ট শিক্ষাবিদের এভাবে গ্রেফতার হওয়া শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষাবিদদের হয়রানি কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে মাহবুবুল হকের নিঃশর্ত মুক্তি দাবি করেছে আমসা। মণিপুর নিয়ে অবশেষে অ্যাকশন মুডে অমিত শাহ। আন্দোলন পথ অবরোধ করা যাবে না। 8 মার্চ থেকে মুক্ত করতে হবে সব সড়ক। মাদক কারবার ধ্বংস করতে হবে। দিল্লিতে বৈঠকে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। 8 মার্চের মধ্যে মণিপুরে স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর অমিত শাহের নির্দেশ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। মণিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাজ্যের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর তিনি আগামী 8 মার্চের মধ্যে রাজ্যের সব রাস্তায় অবরোধ, যান চলাচল নিশ্চিত করার নির্দেশ দেন। এছাড়া যারা রাস্তা অবরোধ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী মার্চের মধ্যে চালু হবে সোনাবাড়ি ঘাট বরাক সেতু, বললেন সুনাইয়ের বিধায়ক। আগামী বছরের শুরুতে চালু হবে সোনাবাড়ি ঘাট বাইপাস সড়কের বরাক সেতু। শনিবার সেতুর কাজ পরিদর্শন করে একথা জানালেন সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। এ পর্যন্ত সেতুর কাজ 40% হয়েছে বলে জানান তিনি। এদিন NHIDCL এর আধিকারিক ও নির্মাণ সংস্থা TTC এর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেতুটির কাজ পরিদর্শন করেন বিধায়ক। কাজের অগ্রগতি নিয়ে বিভাগীয় কর্মকর্তা এবং নির্মাণ সংস্থার কর্মকর্তাদের কাছ থেকে সবকিছু শুনেন। সাম্প্রদায়িক মনোভাব নিয়েই করিমগঞ্জের নাম পরিবর্তন করেছে রাজ্য সরকার, বলল নাগরিক কমিটি। জেলার নাম পরিবর্তনের অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে প্রতিটি সার্কুল থেকে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান। অগণতান্ত্রিকভাবে এবং সাম্প্রদায়িক মনোভাব নিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে শনিবার স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি করিমগঞ্জের পক্ষ থেকে জেলার 5টি চক্র আধিকারিক যথাক্রমে করিমগঞ্জ, বদরপুর, নিলামবাজার, পাতারকান্দি ও রামকৃষ্ণনগর মারফত স্মারকপত্র আসামের রাজ্যপালের নিকট প্রেরণ করা হয়। এতে নাগরিক কমিটির পক্ষ থেকে আসামের মাননীয় রাজ্যপালের নিকট জোরালো দাবি জানানো হয় যে উল্লেখিত বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে আসাম সরকারের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের এই অন্যায়, অযৌক্তিক, অগণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার যাতে করা হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। অন্যথায় ভবিষ্যতে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
124 বছরের মধ্যে উষ্ণতম ফেব্রুয়ারির সাক্ষী ভারত, গড় তাপমাত্রা ছাড়ালো 22 ডিগ্রি। 124 বছরের মধ্যে উষ্ণতম ফেব্রুয়ারি মাসের মুখোমুখি হল ভারত। মৌসুম ভবনের তথ্য অনুযায়ী এই মাসে দেশের গড় তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস ছড়িয়ে গেছে, যা উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। শুধু দিনের তাপমাত্রাই নয়, রাতের গড় তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও স্পষ্ট করে তুলেছে। মৌসুম ভবনের রিপোর্ট অনুযায়ী 1901 সালের পর এই প্রথম ফেব্রুয়ারি মাসে গড় তাপমাত্রা এতটা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, রাতের গড় তাপমাত্রাও 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। উত্তর করিমগঞ্জে একাধিক প্রকল্পের কাজ শুরু হচ্ছে শীঘ্রই, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক বলেন, কাঠিগড়ায় থাকলেও উত্তর করিমগঞ্জের বিধায়ক তিনি, আর আগামী 1 মাসের মধ্যে উত্তর করিমগঞ্জের একাধিক প্রকল্পের কাজ শুরু হবে। ইতিমধ্যে সম্পূর্ণ হতে চলেছে FN রোডের সংস্কার কাজ। লঙ্গাই নদীর ভাঙ্গনের কাজও শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, বর্তমান সরকারের আমলে আন্দোলন করে কোনো ধরনের লাভ নেই। তার কারণ সাধারণ মানুষের দাবি অভিযোগ নিজেই খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। গ্রহণযোগ্য হলে সঙ্গে সঙ্গে সমাধান করা হয়। বলে একজন সফল নেতৃত্বকে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হয়, আর সেই গুণ রয়েছে একমাত্র হিমন্ত বিশ্ব শর্মার। কোনো সময়ে কথার খেলাফ হয় না তার, তাই আজকের তিনি সফল নেতৃত্ব। বারৈগ্রামে রহস্যজনকভাবে ভেঙে পড়েছে রেলগেট। বারৈগ্রামে রেলগেট ভেঙে পড়ায় ঘণ্টা 3 রোড বন্ধে ভোগান্তি। ট্রাফিক জ্যামে বিবর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় বারৈগ্রামে। অসম ত্রিপুরা জাতীয় সড়কে আটকা পড়ে শত শত যানবাহন। ঘণ্টা 3 রোড বন্ধে ভোগান্তি। রেলের বিরুদ্ধে জনক্ষোভ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শুরু হবে অসম ভুটান নতুন রেললাইন প্রকল্প, ফাইনাল লোকেশন সার্ভে সম্পন্ন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বাড়াতে বেশ কিছু নতুন রেল প্রকল্প হাতে নিয়েছে ভারতীয় রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশন অ্যাক্ট ইস্ট পলিসি ও নাইবারহুড ফার্স্ট পলিসির দিকে এগিয়ে যাচ্ছে ভারতীয় রেল। প্রধানমন্ত্রীর ভিশনের সঙ্গে সঙ্গতি রেখে কোকরাঝাড় থেকে গেলেফু পর্যন্ত নতুন রেললাইন বসানোর জন্য ইতিমধ্যে প্রয়াস শুরু হয়ে গেছে। এই নতুন রেললাইন অসম ও ভুটানকে সংযুক্ত করবে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।